ওম শান্তি। বাবা আজকে বলছেন, মিষ্টি বাচ্চারা, ভারতভূমি হলো সুখদাতা বাবার জন্মভূমি। বাবাই এসে সমস্ত বাচ্চাদের দুঃখ থেকে মুক্ত করেন। প্রশ্ন আছে, বাচ্চারা সর্বাধিক উচ্চ বিশাল দীর্ঘ কাহিনী কোনটি, যা তোমাদের কাছে সাধারণ? বাবা উত্তরে বলছেন, এই ড্রামার আদি মধ্য অন্তের কাহিনী অতি দীর্ঘ এবং সুউচ্চ। এই কাহিনী মানুষ বুঝতে পারে না। বাচ্চারা, তোমাদের জন্য এই কাহিনী অতি সাধারণ। তোমরা জানো এই ড্রামা কিভাবে হুবহু রিপিট হয়, এই সিঁড়ি কিভাবে আবর্তিত হতে থাকে। গীত আছে, ওম নমঃ শিবায়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা মাহাত্ম্য ভরা গান শুনেছে কার মহিমা? সর্বোচ্চ ভগবানের, যাকে পতিত পাবন, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারীও বলা হয়ে থাকে। সুখ প্রদানকারীকে স্মরণ করা হয়ে থাকে। বাচ্চারা জানে সুখ প্রদানকারী হলেন একমাত্র পরমপিতা পরমাত্মাই। সকল মানুষ মাত্রই ওনাকেই স্মরণ করে। অন্যান্য ধর্মাবলম্বীরাও বলে যে বাবা এসে দুঃখ থেকে মুক্ত করে সুখ দিয়ে থাকেন, কিন্তু এটা জানে না যে সুখ বাবা দিয়ে থাকেন, তাহলে দুঃখ কে আর কখন দেয়? এও তোমরাই বোঝো। নতুন দুনিয়ায় আবার পরে পুরানো হয়, তখন তাকে দুগ্ধাম বলা হয়ে থাকে। কলিযুগের অন্তের পর পুনরায় সত্যযুগ অবশ্যই আসবে। সৃষ্টি তো একটাই, মানুষ সৃষ্টির এই চক্রকে একদমই জানে না। সেই জন্য বাবা জিজ্ঞাসা করেন, তোমাদের এরকম অবোধ বানায় কে? বাবা তো কাউকে দুঃখ দেন না, বাবা তো সদা সুখ দেন। তোমরা জানো সুখ প্রদানকারীর জন্মস্থানও ভারতে, তো দুঃখ প্রদানকারীর জন্মস্থানও ভারতেই। ভারতবাসীরা যদিও শিবজয়ন্তী পালন করে, কিন্তু বোঝে না কিছুই। এ হলো উচ্চ থেকে উচ্চতম ভগবানের জয়ন্তী। ওনার শিব তা কেউ জানতেই পারে না। রাবণকে প্রতি বছর জ্বালাতে থাকে, কিন্তু তা কি জিনিস, কবে থেকে এসেছে, কেন জ্বালানো হয়, এসব কিছুই জানে না। ড্রামার প্ল্যান অনুসারে তারা এসব জানবেই না। বাবা বোঝান, প্রত্যেকের ভূমিকা আলাদা আলাদা রকমের। মানুষের ভূমিকারই গায়ন রয়েছে। মানুষই সমজদার হয়, জানোয়ার তো অবুঝ। এই সময় মানুষও অবুঝ হয়ে পড়েছে। এটা জানেই না যে দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী পতিত পাবন কে। অপবিত্র কিভাবে হয়েছি, পবিত্র কিভাবে হব, আহ্বান করে, কিন্তু অর্থ জানে না। এই সময় হয় ভক্তি মার্গ। শাস্ত্র সবই ভক্তি মার্গের। শাস্ত্রে কোনো সদ্গতির জ্ঞান নেই। কথিতও রয়েছে, জ্ঞান ভক্তি বৈরাগ্য, ব্যাস এতখানি বুদ্ধিতে আসে। এরও অর্থ জানে না। জ্ঞানের সাগর একমাত্র পরমপিতা পরমাত্মাই। অবশ্যই ওনাকেই জ্ঞান প্রদান করতে হবে। তিনি সদ্গুরু, সদ্গতিদাতা। সেই জন্য ওনাকে আহ্বান করা হয় যে এসে আমাদের দুর্গতি থেকে রক্ষা করো। দাপরে আমরা প্রথমে শতপ্রধান পূজারী হই, পুনরায় পুনর্জন্ম নিয়ে নিচে নেমে আসে। যে মানুষই আসে সিঁড়ি তো অবশ্যই নামবে। যদিও বুদ্ধ ইত্যাদিদের নাম সিঁড়িতে দেয়নি, যদি তাদের দেখিয়ে দাও তবুও তাদেরও সিঁড়ি তো নামতেই হবে, তাই না? তাদের শত রজ তমতে তো আসতেই হবে। এখন সকলেই তমপ্রধান। এখন বাবা বোঝান, এই শাস্ত্র সবই ভক্তি মার্গের, যেখানে অনেক প্রকারের কর্মকাণ্ড রয়েছে। জ্ঞান প্রদানকারী হলেন একমাত্র বাবাই। জ্ঞান সাগরী এসে প্রকৃত জ্ঞান শোনান। অর্ধেক কল্প হলো দিন, সেখানে ভক্তির কোনো কথাই নেই। দিনে কখনো ঠোকর খায় না, ওখানে তো সুখী সুখ। সেই বাবারই উত্তরাধিকার তোমরা কল্পের সঙ্গমে পাও। এই জ্ঞান বাবা সেই বাচ্চাদেরই দেন যাদের কল্প পূর্বে দিয়েছিলেন, আর কল্প কল্পে দিতেই থাকবেন। তাদের বুদ্ধিতেই বসবে যে রচয়িতাই রচনার জ্ঞান প্রদান করছেন। কত চিত্র তৈরি করে, পরে আবার তাদের ক্যালেন্ডার্সও তৈরি হবে। নতুন কোনো জিনিস বেরোলে তখন তা ছড়িয়ে পড়ে। এখন ভারতে রচয়িতা বাবা এসে রচয়িতা এবং রচনার জ্ঞান প্রদান করছেন। এও ছড়িয়ে পড়বে আর বাইরে সকলের কাছে যাবে। তখন তারা বলতে পারবে না যে আমরা স্বর্গে কেন যাই না। সকলেই জেনে যাবে এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা। এতে তফাৎ হতেই পারে না। দুনিয়ায় তো অনেক মত আছে। কেউ বলে প্রাকৃতিক, বলে কেউ বলে আত্মা অলিপ্ত। ভবিষ্যতে একমাত্র বাবারই শুনবে। অবশ্যই বুঝবে যে আমরা এই ড্রামার অ্যাক্টার্স। এ হলো বিভিন্ন ধর্মের বৃক্ষ।
সকলের বুদ্ধির তালা খুলে যাবে। এখন তালা বন্ধ রয়েছে। তোমাদের ধর্মের কথা আলাদা। এছাড়া ড্রামা প্ল্যান অনুসারে তারা স্বর্গে আসতে পারে না। আমাদের ধর্মস্থাপক অমুক সময় এসেছেন। ক্রাইস্ট কি কোনো স্বর্গে এসেছে নাকি? এ সমস্ত কথা এই বৃক্ষের থেকেই বুদ্ধিতে আসবে, সিঁড়ির থেকে নয়। বৃক্ষ অতি সুন্দর, মনে করবে এ হলো পূর্ব রচিত নাটক। এছাড়া যোগের কথা তোমরা বোঝো। আমরা পবিত্র হয়ে বাবাকে স্মরণ করলে তবেই বিকর্ম বিনাশ হবে। যখন যোগযুক্ত হয়ে যাবে তখন নিজের বিষয়েও জেনে যাবে। রচয়িতা এবং রচনার জ্ঞান ভবিষ্যতে সব বুঝে যাবে। এখন নয়, ড্রামাও অতি যুক্তিযুক্তভাবে তৈরি করা হয়েছে। লড়াই তো লাগবেই। এখন তোমাদের বুদ্ধিতে এই ড্রামার রহস্য রয়েছে। যদি কেউ নতুন এসে যায় তখন শুরু থেকে বোঝাতে হয়। এ অতি দীর্ঘ কাহিনী, অতি উচ্চ মার্গের কাহিনী, কিন্তু তোমাদের জন্য সাধারণ। তোমরা জানো এই সিঁড়ির চক্র কিভাবে আবর্তিত হয়। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, ভক্তি মার্গে তোমরা কত কষ্টের করেছ, এও ড্রামায় নির্ধারিত। এই সুখ দুঃখের খেলা তোমাদের উপরে রচিত হয়েছে। তোমরা অনেক উঁচুও হও তো নিচুও হয়ে যাও। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমি এই মনুষ্য সৃষ্টির বীজরূপ। সমগ্র বৃক্ষের জ্ঞান তো অবশ্যই আমার কাছেই থাকবে। বটবৃক্ষের উদাহরণও এর উপরেই রয়েছে। সন্ন্যাসীরাও উদাহরণ দেয়, কিন্তু তাদের বুদ্ধিতে কিছুই নেই। তোমরা তো জানো কিভাবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে যায়। এখন সেই ফাউন্ডেশন নেই। এছাড়া সম্পূর্ণ ঝাড় দাঁড়িয়ে আছে। সব ধর্মই রয়েছে, কেবল একটি ধর্মই নেই। দেখো বটবৃক্ষ কিভাবে দাঁড়িয়ে রয়েছে। মূল বা শিকড় নেই, তবুও বৃক্ষ সদাই সবুজ তরতাজা। অন্যান্য বৃক্ষ শিকড় ছাড়া শুকিয়ে যায়, কারণ শিকড় ছাড়া কিভাবে জল পাবে। কিন্তু সেই বটবৃক্ষ সম্পূর্ণ সতেজভাবে দাঁড়িয়ে রয়েছে। এ তো আশ্চর্যের, তাই না? তেমনি এই বৃক্ষেও দেবী দেবতা ধর্ম নেই, নিজেকে বোঝেই না। দেবতা ধর্মের বদলে হিন্দু বলে দিয়েছে। যখন থেকে রাবণ রাজ্য শুরু হয়েছে তখন থেকে দেবী দেবতা বলার যোগ্য থাকেনি, তাই নাম বদল করে হিন্দু রেখে দিয়েছে। দেবতাদের কেবল জড়চিত্রের নিদর্শনই রয়ে গেছে, যার জন্য মনে করে স্বর্গে ওনাদের রাজ্য ছিল। কিন্তু সেই স্বর্গ কোথায় ছিল তা কেউ জানেই না। সত্য যুগের আয়ু অনেক লম্বা চওড়া করে দিয়েছে। যা অতিবাহিত হয়ে গেছে তা পুনরায় আপন সময় অনুসারেই রিপিট হবে। সেরকমই চেহারা কি এখন হতে পারে নাকি? সে তো পুনরায় স্বর্গেই হবে। এই জ্ঞান তোমরাই বোঝো। বাকি ওরা সকলেই ভক্তি করে পতিত হতেই থাকে। পবিত্র দুনিয়া ছিল, বাবা বসে থেকে তোমাদের বোঝান। বলাও হয়ে থাকে, তুমি সর্বজ্ঞ। বাবা বলেন, আমি বসে বসে কোনো একজনের হৃদয়কে জানবো নাকি? কেউ বলে, বাবা তুমি তো সব কিছু জানো। আমরা বিকারে যাই, তুমি সবই জেনেছ নিশ্চয়ই। বাবা বলেন, সারাদিন বসে বসে আমি এই জানবো কি? আমি তো এসেছি পতিতদের পবিত্র করতে। তোমরা জানো আমরা বাবার থেকে সুখের উত্তরাধিকার গ্রহণ করছি। বাকি সকলেই মুক্তিধামে ফিরে চলে যাবে। কিভাবে যাবে? এতে তোমাদের কি এসে যায়? বাবাই এসে তোমাদের মুক্তি, জীবন মুক্তিতে নিয়ে যান। হিসেব নিকেশ যুক্ত করে সকলকে যেতে হবে। তোমাদের শতপ্রধান হতে হবে। তোমরা অন্যের কোথায় কেন যাও? তমপ্রধান থেকে শতপ্রধান করেন একমাত্র বাবাই। ভক্তিতে এক রতিও জ্ঞান থাকতে পারে না। বলা হয় জ্ঞান আর ভক্তি। জিজ্ঞাসা করো, জ্ঞান কত সময় আর ভক্তি কত সময় পর্যন্ত চলে? তখন কিছুই বলতে পারে না। ভক্তি আলাদা জিনিস। বাবা নিজেই বোঝান আমি কিভাবে আসি, কার মধ্যে প্রবেশ করি। মানুষ ভক্তি মার্গে আবদ্ধ হয়ে থাকার কারণে আমায় চেনাই মুশকিল। সেই জন্য তোমরা শিব শঙ্করের চিত্রের মাধ্যমে বুঝিয়ে থাকো। ওরা দুজনকেই এক করে দেয়। উনি শঙ্কর, সূক্ষ্ম লোক নিবাসী, উনি শিব, পরম ধামের অধিবাসী। দুজনের স্থান আলাদা আলাদা, তাহলে একই নাম কিভাবে রাখতে পারে? উনি নিরাকারী, উনি আকারী। এই রকম বলা হবে নাকি যে শঙ্করের মধ্যে শিবের প্রবেশ হয়েছে? সেই জন্য তোমরা শিব শঙ্কর বলে দাও। বাবা বলেন, আমি তো এই ব্রহ্মার মধ্যে প্রবেশ করি। তোমাদের একথা কে বলেছে যে শিব শঙ্কর এক? শঙ্করকে তো কখনো কেউ গডফাদার বলে না। ওনার গলায় সাপ ঝুলিয়ে চেহারাই কেমন করে দিয়েছে। তারপর আবার দেখানো হয় ষাঁড়ের উপর চড়ে রয়েছে। শঙ্করকে তো ভগবান হিসেবে একদমই মানবে না।
ভক্তিতে একমাত্র শিব বাবাই সকলের মনস্কামনা পূর্ণ করেন। শঙ্করের উদ্দেশ্যে তো কেবল বলা হয় নয়ন উন্মীলিত করেন আর বিনাশ হয়ে যায়। এছাড়া সূক্ষ্ম লোকে কোনো ষাঁড় সাপ ইত্যাদি হয় নাকি? ওদের তো জন্ম এখানেই হয়েছে। কত প্রস্তর বুদ্ধির হয়ে গেছে, এও বোঝে না যে আমরা অপবিত্র। বাবা বলেন, আমি এই সাধুদেরও উদ্ধার করতে এসেছি। সাধনা করা হয় কিন্তু প্রাপ্তির জন্য, তাহলে সাধুরা আবার নিজেদের শিব বা ভগবান কিভাবে বলতে পারে? শিবের তো সাধনা করার প্রয়োজনই নেই, ওদের তো নামই হলো সন্ন্যাসী। ভগবানকে কখনো সন্ন্যাস নিতে হয় কি? যারা সন্ন্যাস গ্রহণ করে তাদের গেরুয়া বস্ত্র ধারণ করতে হয়, ভগবানকেও এই বেশ ধারণ করতে হয় কি? তিনি তো হলেন পতিত পাবন। তিনি বলেন, আমি এই বেশধারীদেরও উদ্ধার করি। ড্রামানুসারে প্রত্যেকেই আপন আপন ভূমিকা পালন করে। ভক্তিমার্গে মানুষ যা কিছু করে তা বোঝে না। শাস্ত্রের দ্বারা কারোর সদ্গতি হয় না, সদ্গতি হয় অদ্বিতীয় পিতার মাধ্যমে। ড্রামানুসারে এই শাস্ত্রও জরুরি। গীতায় কি কি লেখা রয়েছে, গীতা কে শুনিয়েছেন, সেটাও কেউ জানে না। তোমাদের মুখ্যত জোর দিতে হবে গীতার উপর। গীতাই হলো সর্বশাস্ত্রময়ী শিরোমণি। এখন এই ধর্মশাস্ত্র কে এবং কখন রচনা করেছিল, এর ফলে কি হয়েছিল, কেউ জানে না। গীতার যা কিছু লিখে এসেছে তা পুনরায় রিপিট হবে। আমরা তাদের ভালো বা খারাপ কিছুই বলি না, কিন্তু বুঝি এসব হলো ভক্তি মার্গের সামগ্রী, যার জন্য মানুষ নেমে যায়। সম্পূর্ণ 84 জন্ম নিতে নিতে অবরোহণ কলায় তো আসতেই হবে। যখন সকলে আপন আপন ভূমিকা পালন করতে চলে আসে, তখন শেষে বাবা আসেন সকলকে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য ওনাকে বলা হয় পতিত পাবন, সকলের সদ্গতিদাতা। তিনি যখন আসেন তখনই এসে রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনান। এখন বাবা বসে থেকে পড়াচ্ছেন, সেটাইও মায়া প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয়। তা না হলে ভগবান আমাদের পড়িয়ে বিশ্বের মালিক করে দেন, তাহলে কত খুশি হওয়া উচিত। সত্যযুগে এই জ্ঞান থাকবে না, পুনরায় ভক্তিমার্গে সেই ভক্তির শাস্ত্রই হবে। 2500 বছর এই ভূমিকা পালন করতেই হবে। এই চক্রের জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে। ওসব লোকেরা তো না পতিত পাবনকে জানে, না পবিত্র থেকে পতিত কে বানায় তা জানায়, কেবল খেলনা তৈরি করে খেলতে থাকে, বোঝে না কিছুই। তোমাদের বলবে তোমরাও ভারতবাসী, তাহলে তোমরা কিভাবে বলো যে কেবল ভারতবাসীরাই কিছু বোঝে না, তারা অবুঝ? তোমরা বলো এসব অসীম জগতের বাবা বলেন, তিনি জ্ঞান প্রদান করছেন, আমরা ওনার দ্বারাই সমঝদার হয়েছি। প্রদর্শনীতে অনেক লোক আসে, বলে যে এই জ্ঞান খুব ভালো, বাইরে গেলেই শেষ, কারণ ওরা সকলেই হলো রাবণের গোলাম, তোমরা এখন রামের। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের সেনসুমন আর সুপ্রভাত। আধ্যাত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বরে, স্মরণের শক্তির দ্বারা সমস্ত হিসেব নিকেশ চুকিয়ে শতপ্রধান হয়ে ঘরে ফিরে যেতে হবে, অন্য কোনো বিষয়ে যাওয়া উচিত নয়। 2 নম্বরে, ভগবান আমাদের পড়িয়ে বিশ্বের মালিক বানান, সেই খুশিতেই থাকতে হবে, আধ্যাত্মিক সেবা করতে হবে। বরদান, সাধারণত্বের দ্বারা মহানতাকে প্রসিদ্ধ করা সিম্পল এবং স্যাম্পল ভব। বিস্তার, যেমন কোনো সহজ বস্তু যদি স্বচ্ছ হয় তখন তার নিজের দিকে অবশ্যই আকৃষ্ট করে, সেই রকম মনসার সংকল্পে সম্বন্ধে ব্যবহারে আচার আচরণে যে সাধারণ এবং স্বচ্ছ থাকে, সে দৃষ্টান্ত স্বরূপ হয়ে সকলকে নিজের দিকে স্বতই আকৃষ্ট করে। সিম্পল অর্থাৎ সাধারণ, সাধারণত্বের দ্বারাই মহানতা প্রসিদ্ধ হয়। যে সাধারণ অর্থাৎ সিম্পল নয়, সে সমস্যা স্বরূপ হয়ে যায়। স্লোগান, হৃদয় থেকে বলো আমার বাবা, তবেই মায়ার অচৈতন্যতার রুদ্ধ নয়ন খুলে যাবে। ওম শান্তি।